অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর। আগামী 13ই জুলাইয়ের পর আপনারা অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। তো ফাইনাল কিন্তু আপডেট চলে এসেছে। আপনারা কারা টাকা পাবেন 13ই জুলাইয়ের মধ্যে বা 13 জুলাইয়ের পরে, আর কারা পাবেন না সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো কি উপায় রয়েছে আপনার জানার যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা, সেটা তো স্ট্যাটাস আপনারা চেক করবেনই। সাথে সাথে কিন্তু এখানে আরও বলেছে যে কোনো আপডেট যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে। অনেকেরই কিন্তু আন্ডার প্রসেস সাবমিটেড বা অন্য কোনো স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে, একই জায়গায় রয়েছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। কি বড় আপডেট বলছে যে 13ই জুলাইয়ের পর অন্নপূর্ণার আবেদনের ফাইনাল আপডেট বা ফাইনাল যেসব মহিলারা অ্যাপ্রুভাল পাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। এবার অনেকের ক্ষেত্রেই দেখবেন যে মনে করুন পোর্টালে চেক করে দেখছেন এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, যদিও আপনার ইনকোয়ারি হয়ে গেছে, আপনার বাড়িতে ধরুন ইনকোয়ারি হয়েছিল কিন্তু এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে। সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। যখনই 12 তারিখ 13 তারিখ হবে দেখবেন আপনার আবেদন যে অ্যাপ্রুভাল পেয়েছে বা রিজেক্টেড পেয়েছে সেটা আপডেট চলে আসবে। এখনও আপডেট দেওয়া হয়নি, যার জন্য আপনি এখনও আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাদের এখনও পেন্ডিং বা ভেরিফিকেশনও রয়েছে তারা নিয়মিত পোর্টাল চেক করুন, কেননা আপনাদের এখনও আবেদন কিন্তু ভেরিফিকেশন হয়নি। যখনই ভেরিফিকেশন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা আপনাদের যে পেন্ডিং থেকে হয় অ্যাপ্রুভাল না হলে কিন্তু রিজেক্টেড আপনারা দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কোনো নতুন আপডেট এলে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানাই, সেরকম কিন্তু আপনাদের জানাচ্ছি যে 13 তারিখেও কিন্তু একটা টাকা দেওয়ার চান্সেস রয়েছে। কেননা আমরা দেখেছিলাম যাদের রিজেক্টেড করা হয়েছিল তাদের বলা হয়েছিল ইনকোয়ারি করে 10ই জুলাইয়ের মধ্যে, সেটা আমরা ধরে নিলাম যে 5 থেকে 7 দিন বলেছিল, সেক্ষেত্রে 12ই জুলাই অবধি। তো 12ই জুলাই অবধি হলে তারপরে 13, 14, 15 তারিখ থেকে কিন্তু আবারও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি ঢোকে তাহলে আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়েও জানাবো, আর যারা মনে করুন ঢুকবে 13 তারিখ পর তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টে দেখছেন এবং আপনার টাকা কিন্তু ঢুকেছে। আচ্ছা, তারপরে বলছে যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, সঠিক তথ্যের জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, কেননা স্ট্যাটাসই কিন্তু আপনার শেষ কথা বলবে। আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভাল পায় তাহলে 100% টাকা পাবেন, যদি স্ট্যাটাস রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু 100% টাকা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, প্রতি মাসে 3000 টাকার সহায়তা। এবার অনেকে বলবেন দাদা প্রথম মাসে যারা টাকা পেয়েছিল তারা আবার জুলাই মাসে পায়নি, আবার জুলাই মাসে যারা টাকা পেয়েছে তারা কি পরবর্তী মাসে পাবে? এই কোশ্চেনটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই করছেন। আমি আপনাদের বলি, প্রথম মাসে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অফলাইনে, অর্থাৎ রাতে বা তার আগের দিন নিয়ে গেল ফর্ম, পরের দিন কিন্তু টাকা ঢুকিয়ে দিয়েছে, কেননা কথা রাখতে হবে, কথা দিয়ে, সেজন্য কিন্তু এটা করেছিল। কিন্তু পরবর্তী যেটা অনলাইন আবেদন করে আপনারা জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছেন, এটা কিন্তু ফাইনাল পোর্টালের মাধ্যমে দেওয়া হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে যারা পেয়েছেন গত মাসে বা এই যে জুলাই মাসের 1 তারিখে যারা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন পরবর্তী মাসেও টাকা পাবেন। তার সাথে সাথে আরও যে উপভোক্তা রয়েছে বা যারা নতুন করে অ্যাপ্রুভাল পেয়েছে এই অন্নপূর্ণা যোজনায় তারাও কিন্তু টাকা পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বছরে আবার একটা জিনিস দেখুন, শুধুমাত্র যে আপনারা এই টাকা পাবেন সেটাই না, আপনাদের কিন্তু অবশ্যই বছরে 4টি ভর্তুকিযুক্ত উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারও কিন্তু দেওয়া হবে, এটা আপনারা জানেন। তারপর পরিবারে খাদ্য ও পুষ্টি সুরক্ষার জন্য দেওয়া হবে। মানে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য বেশ কিছু সুবিধা কিন্তু রয়েছে, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা করা হচ্ছে, তারপরে জীবনযাত্রা মানোন্নয়ন করতে কিন্তু নানা রকমের যে পদক্ষেপ সেটা কিন্তু নেওয়া হচ্ছে। তার মধ্যে একটাই যে অন্নপূর্ণা যোজনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা বলা হচ্ছে 13ই জুলাইয়ের পর মহিলাদের অ্যাকাউন্টে আবারও টাকা ক্রেডিট হবে শুধুমাত্র যারা অ্যাপ্রুভাল পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই যে অ্যাপ্রুভাল, এটা কি আপনারা নিজেরা করাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা নিজেরা করাতে পারবেন। যদি দেখেন আপনার পঞ্চায়েত বা আপনার মিউনিসিপ্যালিটি বা আপনার বিডিও অফিসে এই নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে, বা ওখানে মনে করুন কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে বা আবেদন জানাতে হচ্ছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার জন্য, তাহলে অবশ্যই সেটা অফলাইনে ফিল আপ করে আপনার অনলাইন যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা সহ কিন্তু জমা করে দেবেন। তাহলে দেখবেন 1-2 দিনেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবে। অনেকেই কিন্তু আছে কিছুই করছে না, অনেকেই খোঁজও নিচ্ছে না যে আসলে এরকম হচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনাদের সেটা করতে হবে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভালের দিকে যাবে। আর যদি আপনি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু যাবে না। তাহলে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে আপনার এলাকাতে কোথাও এরকম অফলাইন ফর্ম জমা নিচ্ছে কিনা, বা সেখানে গিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেটা স্ট্যাটাস বা অ্যাপ্রুভাল করাতে পারছেন কিনা। যদি থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু করিয়ে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।